ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দিব। সুবহানাল্লাহ কন্যা। এখন বলতে পারেন কত ডাকি আল্লাহ রে, আল্লাহ তো সাড়া দেয় না, আল্লাহ কেমনে সাড়া দিব? বেচারা একজন গেছে গাউসে পাকের দরবারে, হুজুর আমার সন্তান আদি নাই, দোয়া করে দেন আল্লাহ যেন সন্তান দিয়া দেয়। গাউসে পাক দোয়া করলো, আল্লাহ তুমি তার একটা সন্তান দিয়া দিও। জোরে গান সুবহানাল্লাহ। 1 বছর পরে হুজুর কি দোয়া করলেন, সন্তান তো হইল না। গাউসে পাক কয় জীবনে যত দোয়া করছে আল্লাহ তো কোনো দোয়া আমার ফেরত দেয় নাই, এই ব্যক্তিটার দোয়াটা আল্লাহ কেন ফেরত দিল? ও বাবা রে, বিয়ে করছো কতদিন হয়েছে? কয় হুজুর বিয়াই তো করি নাই। বিয়া হরছো কতদিন হয়েছে? কয় হুজুর বিয়াই তো করি নাই। ডাক দিয়া কই রে মূর্খ, বিয়াই করছস না তুই, সন্তান হইতো আইসস কার লাগিয়া? সুবহানাল্লাহ কন্যা। আমাদের অবস্থাও এইরকম, আমল নাই, আখলাক নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিন্তু আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার দোয়া কবুল করুক। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য হবে না, হবে না, আগে আমল করতে হবে। আমল নিজের জীবনের মধ্যে ফিটিং করতে হবে। নিজের জীবনে ফিটিং যদি কেউ আমল করতে পারে, এই মানুষটার দুনিয়ারও বাদশা বানাইব, আখিরাতেরও বাদশা আমার আল্লাহ বানায় দিবি। এই সুলতান মাহমুদ গজনবীর কথা যে বলছিলাম, এই সুলতান মাহমুদ গজনবী আবার রাতের বেলা হাঁটে। কেন হাঁটে জানেননি? কোন মানুষটা বিপদের মধ্যে থাকে, কোন মানুষটা আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ পড়ে, এটা তিনি খবর লয়। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে রে, তাকায় দেখে 4 জন মানুষ এক জায়গায় বৈশা পরামর্শ করে। সুলতান মাহমুদ গজনবী একটা চিরাপাড়া পোশাক পরে একেবারেই সামান্য অবস্থান করে হাঁটতে শুরু করলো। এই ব্যক্তিটা যায় ডাক দেয়া, কই কে গো, এত গভীর রাত্রে আমাদের এই মহলের মধ্যে কেন আসলেন? আপনি কে? কয় আমি পরিচয় দেওয়ার আগে তোমরা কে পরিচয় দাও। সুবহানাল্লাহ। চিন্তা করলো যে আমরা যদি এখন পরিচয় না দেই তাইলেও ভাববো এরা খারাপ মানুষ, আবার যদি সঠিক পরিচয় দেই তাইলেও তো বেজাল। কারণ এই 4 জন মানুষ সাধারণ মানুষ না, 4 জন ছিল সুর। কি কথা না? 4 জন কি সুর? সুরে চুরি করে পরামর্শ করতেছে আজকে কার বাড়ি যাইব। এই পরামর্শ মিটিং এর মধ্যে সুলতান মাহমুদ গজনবী হাজির। ডাক দিয়া বলে, শুনো, তোমরা চিন্তা কইরো না, তোমাদের মতো আমিও একজন পথিক, তোমরা যা করো আমিও তাই করি। সুবহানাল্লাহ কর। তোমরা যা করো আমিও তাই করি। এতে করে কিন্তু তিনি মিথ্যা কথা কয় নাই, কারণ তিনিও রাত্রি বেলা চুরি করে সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। কহাইরে তাইলে তো ভালোই হয়েছে, মনের কথা আপনার কাছে বলা যায়, আমরা তো 4 জন চুরি করি। সুবহানাল্লাহ কর। কয় কাই কও কি? কয় হ, আমরা 4 জন চুরি করি। এখন পরামর্শ মিটিং করতেছিলাম। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয়, ও বাইরা রে, তোমাদের সঙ্গে কি একজন লোক বাড়ানি যায় না? একজন লোক বাড়ানি যায় না? কয় কই কই লোক কই? কয় আমি নিজে ওই। সুবহানাল্লাহ কয়। ডাক দিয়া বলে, শোনো, মাল সামনে একত্রিত চুরি করি, একত্রে চুরি কইরা 4 জন বন্টন করে নেওয়া যায়। আমাদের মধ্যে একটা রফা দফা আছে, কেউ কোনোদিন কারো কথা কারো কাছে বলা যাবে। মরে যাইলেও একজনের কথা দেখবেন এক সুরের বান্ধে 2 শুন, আড্ডি মাড্ডি বাইরিয়া বাঙ্গেল হয় না, আরেকটার কথা সহজে কইতো না। কথা কোন ঠিক কিনা? হাইরে চিন্তা করে ডাক দিয়া কয়, হাই গো, এটা কি বললা? আমারে তোমাদের সঙ্গে নিলে তার বেজাল ডাকে। কয় অন্য কোনো বেজাল নাই, তোমারে বাদ দিতেও পারতেছি না। তাইলে একটা কথা শোনো, আমাদের 4 জনের 4টা গুণ আছে, তোমার কি আছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 4 জনের 4টা গুণ আছে, তোমার কি আছে? ডাক দিয়া বলে, শুনো, তোমাদের যে রকম গুণ আছে আমারও এইরকম একটা গুণ আছে, কিন্তু তোমাদের গুণের কথাগুলি একটু আগে বলো, শুনতে বড় মনে চায়। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয়, 1 নাম্বার ব্যক্তি শুনেন, আমার গুণটা হইল রাত্রের অন্ধকারে আমি যারে দেখি দিনের বেলাও তারে দেখা চিনা ফেলাই।
কোনটা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? রাত্রে অন্ধকারের মধ্যে যদি দেখি, দিনের বেলা দেখলি সিগন্যালাই যে গেছিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি ডাক দেয়া কই, আমার এমন একটা গুণ আছে, ঘরের ভিতরে কোন জায়গার মধ্যে কি আছে আমি ঘরে ঢুককেই বুঝতে পারি। স্বর্ণ, টাকা পয়সা এইগুলি কোন জায়গায় আছে সব আমি দেখতে পাই সহজেই। ডাক দেও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। প্রধান কথা বলছে। আরেকজন কয়, শুনেন, রাত্রির বেলা বাড়ির যে কুকুর, কুকুরে যে কি কয়, কুকুরের সব আমি কথা শুনি। সুবহানাল্লাহ। এটাও তো একটা জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার না? কয় আচ্ছা ঠিক আছে, ভালো। আরেকজন ডাক দিয়ে বলতেছে, শোনো, তখন তাদের কথা শেষ, বলতেছে এখন আপনার গুণের কথা কইন। কয়, শোনো, আমার একটা গুণ আছে, তোমরা যদি চুরি সুচ্চামি করে কোনোদিন ধরা খায়ালাও, তা আমার এই দাড়িগুলি যদি আমি এভাবে লাড়া দেই, তোমরা মাপ পায়া লাইবা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। খাই সর্বনাশ, এরই তো আমরা সাথে নেওয়ার দরকার, এরই তো দরকার। তার যাই ঝামেলা নাই। সংক্ষিপ্ত আকার কয়, ঠিক আছে, আজকে কই যাইবা? কয় যে বাদশার দরবারে যায়। সুবহানাল্লাহ। কোন বাদশাহ? সুলতান মাহমুদ, যে বেটার লগে আলাপ করে এই বেটার বাড়ি। কয় ঠিক আছে, যাও। চলতে শুরু করলেন, শর্ট করে দিলাম। যাইতে 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 বাদশার দরবারে যায় হাজির। কুত্তা যে বক বক করতেছে, কুত্তায় কইতাছে, রে তোরার লগে কিন্তু বাদশা আছে, তোরার সাথে কিন্তু বাদশা আছে। কুকুর এই কথা কইতাছে, বেটা কুকুরের কথা চিনে? হে কই, কি রে? কয় কি আমরা লগে মিলে বাদশা? 500 জন চুর এনো, কিন্তু আমরা লগে বাদশা আইব করতে। সুবহানাল্লাহ। কয় এটা আবল তাবল। কয় আমরা লোকে মিলে বাদশা আছে, কেলা বাদশা, কেলা বাদশা। কয় কি রে, আমরা সারা জীবন একসাথে চুরি করতেছি, এবেন বাদশা? কয় আরে না, আমি হইলাম মুসাফির। সুবহানাল্লাহ। কয় আমি হইলাম মুসাফির। আসলেই তো আমরা সবাই এই দুনিয়ার মুসাফির। কথা কোন ঠিক কি না? তো মুসাফির বেটা আবার বাদশা হয় কেমনে? আছে দাইতে বাদ দাও। অনেক কিছুর পরে যখন দরবারে গেল, চুরি করলো, চুরি করার পরে খাইছে ধরা। কি করছে? ধরা গেছে। লম্বা ইতিহাস, 1 ঘন্টার বাস 2 মিনিটে শেষ করে দিলাম। ধরা খাওয়ার পরে সকালবেলা তো আইসা দেখে, যে বাড়ালে চুরি করছিলাম রে, যেটাই যে আন্দা গুন্দা দেখলেও চিনে। হে কই কি রে, কাম তো হয়েছে? কই কি তা? কই যে দরবার বয়ে রয়েছে রাজপ্রাসাদের মধ্যে, এলারে তো চিনা লাগে। কই কেলা? কই রাত্রে আমরা লগে আসিনি, এলাই দি। সুবহানাল্লাহ। কর ধরে কোন সুবহানাল্লাহ। কারণ এদেরকে বাড়ির চলে গেছিন, বাড়ির গিয়ে বন্ডক সন্ডক করে একবারে শেষ। এরপরে খবর দেয়া নাইছে আর কি, শর্ট করে দিলাম। অনেক কিছুর পরে তখন তাদের সামনে গিয়ে যখন ফাঁসির কাষ্ট, কারণ চুরি করলে আপনার হাত কেটে দিবে, এটাই হলো কোরআনের আইন। কোরআনের আইন, চুরি করছেন মাফ নাই, হাত কেটে দিতেই হবে। এই আইন যখন ফাঁস হয়েছে, ডাক দিয়া কয়, হে এলানা, আমরা একটা কথা কইছিন রে, যদি মুসিবতের মধ্যে পড়া যায়, ফাঁসির আসামি হইলেও দাড়ি লাড়া দিলে মাপ, এটা একটু মনে হরায় দেস না। সুবহানাল্লাহ। কন ধরে কোন সুবহানাল্লাহ। তখন বলতেছে, আপনারা কইছিলেন যে আমরা যত বড় আসামি দাড়ি লাড়া দিলে মাপ। ওই গাড়ি টিহি তো কইছে, আচ্ছা যা, আজকে প্রথম বেলায় জীবনের শেষ চুরি মনে কইরা এটাই শেষ করে দে, আর কোনোদিন এইরকম করিস না। আমার দাড়ি একবার লাড়া দিলাম, তারা মাপ পেয়ে গেলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শে কোনো মানুষ যদি থাকে, এই মানুষটাও আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন কোরআনের সংস্পর্শে কোনো মানুষ যদি থাকে, তাহলে কোরআনের হেদায়েতের নূর তার কলবে এবং ভাগ্যে নসিব হয়ে যায়। আমিন কোন। শুধু এই দুনিয়ায় নয়, কোরআনের দুনিয়ায় পড়ছেন, কবরের ভিতরেও যায় দেখবেন এই কোরআন আপনারে বেষ্টন কইরা দাঁড়ায় রয়েছে। রমজানের রোজা আপনি রাখছেন, যে দেখবেন রোজা আপনার বেষ্টন করে দাঁড়ায় রাখছে। ফেরেশতাই বলবো, রাহ সাবধানে, কারে ধরতাই চইল আমার বন্ধু। সুবহানাল্লাহ। কন এই জন্য আমরা রমজান মাস আসতেছে, রোজার প্রস্তুতি নিব, বিশেষ করে কোরআনটা পড়ব। আমরা সবচাইতে বড় যেই জিনিসটা, হালাল খাবার খাবো। কম খান, হালাল খাবার খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। এই ছাত্র সমাজ